আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমাদের সাইদ এগ্রো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই যে কোচবিহার ডাকুয়া গোট ফার্মে আজকে ট্রেনিংয়ের ফার্স্ট দিন। তো আমরা ডাকুয়াদার যে গোট ফার্মিংয়ের পাশে জমিতে লাগানো রয়েছে রেড নিপিয়ার ও এছাড়াও সবুজ নিপিয়ার, যেটা ছাগলের জন্য খুব উপকারী এবং খাদ্য সরবরাহ। আর তার নিচে লাগানো আছে আলফালফা ঘাস, যেটা আরও অনেকটা বেশি ভালো, ছাগলের খুব প্রিয় খাদ্য। ছাগল এই খাবারগুলো খুব ভক্তি দিয়ে খেয়ে থাকে। এছাড়াও ফার্মের পাশে ভার্মি চাষ করা হয়, আর আমরা সেখানে আজকে এসেছি। ফার্মের পাশে দেখুন কিভাবে ভার্মি চাষ করা হচ্ছে। আশা করছি সকলকে ভালো লাগবে। দেখেন পাশেই আমাদের সেই ডাকুয়া গোট ফার্ম, যেখানে প্র্যাকটিক্যাল ও থিওরি ছাগলের সম্পূর্ণ ট্রেনিং দেওয়া হয়। 50 থেকে 55টা রোগের ট্রিটমেন্ট শেখানো হয়। এই যে ছাগল দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে ডাকুয়া গোট ফার্মের ভেতরের অংশ এবং ছাগল। আমরা এখানে মোটামুটি ক্যান্ডিডেট 10 থেকে 12 জন রয়েছি। এই যে ঘাস, নিপিয়ার ঘাস, আলফালফা ঘাস ও আরও অনেক কিছু প্রজাতির বিদেশি ঘাস লাগানো রয়েছে ছাগলের খাদ্য হিসাবে। আমাদের কিছু ক্যান্ডিডেট সামনের দিকে এসেছে, ঘাসগুলো দেখছে কিভাবে লাগানো রয়েছে, কিভাবে চাষটা করা হয়, সেটা নিয়েই আজকের ব্লগ। তো আমরাও এই জায়গায় এসে অনেক ভালো লাগছে। এটা একটি গ্রাম্য পরিবেশ, আশেপাশের চারিদিকেই চাষবাসের জমি ও গাছপালা, সবুজ সবুজ সৌন্দর্য, বেশ অনেকটা ভালোই লাগছে এখানে এসে। আর রেড নিপিয়ারগুলো দেখেন খুব সুন্দর, ছাগলে খুব সুন্দর খেয়ে থাকে রেড নিপিয়ার। যে দুজন ব্যক্তি সামনের দিকে এসে দেখছে, ওরা খুব ভালোভাবে শিখে নিচ্ছে যে কিভাবে এটা চাষ করা যায় এবং কিভাবে এটা লাগিয়ে নিজেদের ছাগল বা ফার্মে খাওয়ানো যায়, সেটাই ডিসকাস করছে। আর এই যে আপনাদেরকে পুরোপুরিভাবে ফার্মের ভেতরের অংশটা দেখাই, ফার্মের স্ট্রাকচারটা কিভাবে করা হয়েছে এবং ফার্মটা কিভাবে কি দিয়ে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, সেটাই এখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো আপনারা দেখতে পারেন খুব সুন্দরভাবে ফার্মটি রয়েছে। ফার্মের যে ছাগলগুলো বাইরের দিকে ঘোরাঘুরি করছে, শুয়ে রয়েছে। এছাড়াও যে সব ম্যাটেরিয়াল লাগে ছাগলের খাদ্য সরবরাহ করার জন্য, জলের জন্য ও প্যালেট মেশিন, সেগুলো সব এখানেই রয়েছে। ছাগলের বিশ্রামের নেওয়ার জন্য